অভয় কোথায় কান্তিলাল বাবু? আর আপনি তো কিছু ঘোষণাও করতে যাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই যখনই ও আসবে আমি করব। ম্যাডাম ম্যাডাম, অভয় দাদা এসে গেছেন। অভয় এসে গেছে? অঞ্জু, বরণ করার জন্য যা জিনিস আনিয়েছি তাড়াতাড়ি নিয়ে এসো। মিন্টিমা, তুমি না দরজার দিকে যাও, আর যখনই অভয় আসবে ওর সঙ্গে একসাথে ভেতরে ঢুকবে। আপনি বিনা কারণেই টেনশন করছিলেন। এসে গেছে আপনার ছেলে। ছাড়ুন আমাকে। ছাড়ুন আমাকে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। বিন্দিয়া, আরে, এ তো বিন্দিয়া এখনো বেঁচে আছে। হে ভগবান, এ কি হলো? যেটা চাইনি আমি সেটাই হলো। অভয় বিন্দিয়াকে দেখে ফেললো। এসব কি হচ্ছে অভয়? তুমি এভাবে কেন নিয়ে এসছো বিন্দিয়াকে? এটা কি ধরনের অসভ্যতা? রোহন, দেখো না এসব কি হচ্ছে। আমার তো কিচ্ছু মাথায় আসছে না। তুমি জানো, তুমি আমার স্ত্রী। আর তাছাড়া পুলিশের লোকেরাও এনার সাথে মিলে আছে, আর তারাও বলছে যে আমি নাকি ওনার স্ত্রী। দাদা, এসব কি হচ্ছে? কি বলছে ও? বাবা রোহন, এটা কি হতে পারে? এখানে তো সবাই ওকে চিনতে পারে বলছে। চিনতে পারছে মানে? মানে মা, এরা সবাই বলছে যে ও অভয় স্ত্রী। আপনার মনে হয় যে ইনি অভয়ের স্ত্রী বিন্দিয়া? হ্যাঁ রোহন, এ বিন্দিয়া অভয়ের বউ, যে 7 বছর ধরে উধাও ছিল। ও আমার স্ত্রী বিন্দিয়া। বিন্দিয়া, তোমার মনে পড়ছে তোমার সঙ্গে এমন কি ঘটেছিল যার জন্য তোমার স্মৃতিশক্তি চলে যায়? কিছু তো মনে পড়ছে তোমার? এনারা বলছেন যে তুমি 7 বছর আগে এখানেই ছিলে, হঠাৎ করে উধাও হয়ে যাও। কিন্তু এনারা এটা জানেন না তুমি উধাও কেন হয়েছিলে। তোমার কিছু মনে পড়ছে যে কি হয়েছিল? বিন্দিয়া, তোমার মনে পড়ছে তোমার সঙ্গে এমন কি ঘটেছিল যার জন্য তোমার স্মৃতিশক্তি চলে যায়? কিছু তো মনে পড়ছে তোমার? কিছু একটা? অভয়, তুমি একজন পুলিশ অফিসার, তোমার কি মনে হয় ও যদি তোমার স্ত্রী হয়, ও এখান থেকে মুম্বাই কি করে চলে গেল? আমি 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 সেটা জানি না রোহন। আমি বিন্দিয়াকে মুম্বাইতে একটা হসপিটালে পেয়েছিলাম। তুমি কি আমাকে বলতে পারবে ও ওখানে কি করে পৌঁছলো? না,
আমি বলতে পারবো না। কিন্তু তুমি এখন বলছো যে ও তোমার স্ত্রী বিন্দিয়া। হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে যে ও আমার স্ত্রী বিন্দিয়া। এই বিশ্বাসের একটা কারণ তো আছে অভয়। বিন্দিয়া, গত 7 বছর ধরে আমরা যে প্রশ্নের উত্তর খুঁজছিলাম, আজ আমরা সে উত্তর পেতে পারি। বিন্দিয়া, মনে করার চেষ্টা করো, কি হয়েছিল? এখানে কেউ কি জানেন বিন্দিয়ার কি হয়েছিল? এই জায়গাটা কি তুমি চেনো বিন্দিয়া? বিন্দিয়া, ট্রাই করো। এই জায়গাটা তুমি দেখেছো এর আগে? বিন্দিয়া, মনে করার চেষ্টা করো, মনে পড়ে যাবে কি হয়েছিল, কিভাবে হয়েছিল। বিন্দিয়া, মনে করার চেষ্টা করো, দেখো কি হয়েছিল এখানে। এনারা তোমাকে চেনেন, মনে করো, কিছু মনে পড়ছে? বিন্দিয়া, বিন্দিয়া বলো। বন্ধ করো এসব। আরে আমার কিচ্ছু মনে পড়ছে না। আরে না, আমি বুঝতে পারছি যে এখানে এসব কি হচ্ছে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আরে না, আমার কিছু আছে বলার মতো। উত্তর তো তোমার কাছেও নেই অভয়। এসব কিছু তোমার জন্য একটা খেলা নয় তো? আমি কি করে মেনে নেব যে ওই তোমার স্ত্রী বিন্দিয়া? তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করব? তুমি আমাকে বলো, 7 বছর আগে তুমি যখন জানতে পেরেছিলে যে তোমার স্ত্রী বিন্দিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তুমি কি করেছিলে? তুমি কেন খোঁজ নাওনি যে বিন্দিয়া কোথায় উধাও হয়েছিল, কেন উধাও হয়েছিল, আর কোথায় গেছিল? তোমার কোনো প্রশ্নের উত্তরই নেই আমার কাছে রোহান, নেই আমার কাছে উত্তর। কিন্তু তারপরেও আমি বারবার তোমাকে বলবো যে ওই আমার স্ত্রী বিন্দিয়া। ভগবান, এবার তুমিই বলো যে কোনটা সত্যি। এনারা যা সব বলছেন সেটা কি সত্যি? কি সম্পর্ক আমার এনাদের সবার সাথে? ও ভগবান, এ কি ফালতু ড্রামা হচ্ছে? কেন এত নাটক করছো তোমরা? দুজন মানুষকে কি একরকম দেখতে হতে পারে না? কি হয়েছিল, কিভাবে হয়েছিল, যখন কেউ জানে না তখন কেন এটা নিয়ে কথা উঠছে? আমরা এখানে আমার আর অভয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করতে এসেছিলাম, সেটা কেন হচ্ছে না? এই বিন্দিয়া আমাদের মাঝখানে এসে গন্ডগোল করছে। অভয়, তোমার স্ত্রী মারা গেছে, সেই জন্যই তো তুমি আমাকে বিয়ে করছো, তাই না? এই বিন্দিয়া অন্য কেউ, ওদের দুজনের নাম আর চেহারা এক। আমি তোমায় কিছু মনে করাতে পারছি না বিন্দিয়া। একবার ভগবানকে জিজ্ঞেস করো, নিজের মুখে একবার বলো বিন্দিয়া, ভগবান সবার সঙ্গে আছে। আর দেখো ভগবান তোমায় কি উত্তর দেন। বলো বিন্দিয়া, ভগবান সবার সঙ্গে আছে। ভগবান সবার সাথে আছেন।
জানেন আমি না একটু একটু কিছু দেখতে পাচ্ছি। কিন্তু কিছু পরিষ্কার নয়। আরে এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এই নাটকটা বন্ধ করো বিদিয়া। এতক্ষণ তো তুমি কিছু মনেই করতে পারছিলে না, এখন হঠাৎ করে মনে পড়ে গেল, আবার কিছু কিছু দেখতেও পাচ্ছ। আমি জানি যে এটা তুমি শুধুমাত্র আমার বিয়ে আটকানোর জন্যই করছো। তুমি ইচ্ছা করে এই নাটকগুলো আমার সঙ্গে করছো। বোন, ঠিক আছে, সবাই শুধু এই বিন্দিয়ার কথা ভাবে, তাই না? তাহলে আমি বেঁচে থেকে আর কি করব? তাহলে নিজেকে পুড়িয়ে ফেলি আমি। তাহলে নিজেকে পুড়িয়ে ফেলি আমি। তাহলে নিজেকে পুড়িয়ে ফেলি আমি। কি করছো? কি করছো কি তুমি? এটা দাও আমাকে, দাও আমাকে। আমি ছাড়বো না। দাও আমাকে এটা। ছাড়ো বিন্দিয়া, আমি আর বাঁচতে চাই না। মিন্টি মা, দাও। অনেক হয়েছে। আরে এসব কি নাটক হচ্ছে? আমার কথাটা শোনো। কি শুনবো মা? বিন্দিয়া দাঁড়িয়ে আছে তোমার সামনে, আর এই মেয়েটা ওকে মিথ্যে অপবাদ দিয়েই চলেছে। বিন্দিয়া একটাও মিথ্যে বলছে না, ও সত্যি বলছে, কারণ ও এই বাড়িতে আগে থেকেছে। আর তোমার ওর উপর এইভাবে জল দেওয়ার কোনো অধিকার নেই। অভয়, আমার বোনের এরকম রিয়াকশনটা খুব স্বাভাবিক। এই বিষয়টা ওর জীবনের সঙ্গেও জড়িত। এখানে এই শহরে ওর বিয়ের জন্য এসেছিলাম আমরা, আর এখানে যখন ওর আশীর্বাদ হওয়ার কথা, তখন এখানে নাটক হচ্ছে। এটা জানা সত্ত্বেও যে তুমি বিবাহিত, যে তুমি তোমার প্রথম স্ত্রীকে ভুলতে পারোনি। ও তোমাকে হ্যাঁ বলেছিল কারণ ও তোমাকে পছন্দ করেছে। তোমাকে কেউ কোনো রকম জোর জবরদস্তি করেনি, তুমি নিজে এই সম্পর্কটার জন্য হ্যাঁ বলেছিলে। আর এখন ওর ওপর চিৎকার করছো। রোহন, আমার তোমাকে কিছু বলার আছে।
তুমি তো এবার চুপ করো। জানি না কি পাগলামি তোমার মাথায় চেপেছে, যা ইচ্ছা বলে যাচ্ছ। দাদা, এই যে বিদ্যা তোমাকে বলছিল না যে ও অভয়কে চেনে না, সেটাই সত্যি ছিল। এই যে কিছু কিছু দেখতে পাচ্ছে, কিছু কিছু মনে পড়ছে, এই সব কিছু ফালতু ড্রামা, সবকিছু নাটক। শুধু ও আমার ক্ষতি করতে চাইছে। তুমি এটা কেন বুঝতে পারছো না যে এই বিদ্যা তোমার স্ত্রী নয়? ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। অভয়, এটা তোমার মনের ভুল। তুমি আমার কথা বোঝার চেষ্টা। এ কি হলো মা? মা রে, তোর সাহস কি করে হলো আমার বোনকে ধাক্কা দেবার? হ্যাঁ, আমি কোনো ধাক্কা দিইনি, আমি শুধু আমার হাত ছাড়িয়েছি। আর তুমি আমার উপর এমন ভাবে চড়াও হচ্ছ কারণ তুমি তোমার বোনের সত্যিটা জানো না। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আমরা দুজনের সব সীমা পার করে দিয়েছিলাম, কিন্তু সে এখন আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি এখন জানতে পেরেছি যে আমি ওর বাচ্চার মা হতে চলেছি। কিসের সত্যি? এখানে অনেক লোক আছে রোহান, আমি যদি একটাও কথা বলি তাহলে অপমানটা তোমাদের হবে। এবার আমার কলার ছাড়ো রোহান। বাবা রোহন, এই অভয় কি বলছে? কিছু না ঠাম্মি, ওর মাথা খারাপ হয়ে গেছে, যা মুখে আসছে বলছে। দেখো, তোমরা এখানে আমার বাবার কথা এসেছো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের এখানে আসায় আমি আমার বিন্দিয়াকে আবার ফিরে পেয়েছি। ও আমার স্ত্রী বিন্দিয়া। আর আমায় শুধু আমার স্ত্রীকে ওর অতীত মনে করিয়ে দিতে হবে। মা, মা তুমিও কিছু বলো না, সবাই তোকে চিনতে পারছে। বিন্দিয়া বিন্দিয়া বলছে মা, ওরই কিছু মনে পড়ছে না। মা তুমি কিছু বলো না মা। আরে ওর স্মৃতি তো ফিরে আসতে পারে মা, আমরা ডাক্তারের কাছে যাব দরকার হলে, প্লিজ কিছু বলো তুমি। অভয় কি করতে চাইছে? যদি বিন্দিয়ার সবকিছু মনে পড়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে।